হ্যালো ডিয়ার মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, মিশন মাধ্যমিক 2026 দ্য আলটিমেট প্রিপারেশন সিরিজে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকের জীবন বিজ্ঞান থেকে পর্ব 1 অধ্যায় নম্বর 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 1 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে, যেগুলি 2026 পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর সাজেশন ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলি ভালো করে পড়বে, মনোযোগ সহকারে দেখবে, কারণ এগুলি কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসতে চলেছে। ওকে, তো আজকে আমরা পর্ব 1 দেখছি, পর্ব 2, 3 এইভাবে আমরা 1 নম্বর এবং বাকি 3 নম্বর, 5 নম্বর, 2 নম্বর যে টাইপের প্রশ্নগুলি হয় সমস্ত প্রশ্ন এবং সাথে উত্তর আমি সাজেশন ওয়াইজ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। পরপর ক্লাসগুলি পাওয়ার জন্য যারা নতুন রয়েছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে চলো আজকের পর্বটি শুরু করছি। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে? জগদীশচন্দ্র বসু। 2 নম্বর প্রশ্নটি দেখব, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো ফটোনেস্টিক চলন। এটি কোন ধরনের চলন? ফটোনেস্টিক চলন। 3 নম্বর প্রশ্নে দেখব, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কোন ধরনের চলন? সিসমোনেস্টিক চলন। ওকে, চলো 4 নম্বর প্রশ্নটি দেখব। 4 নম্বর প্রশ্নটি কি বলছে, যে উদ্ভিদ দেহে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? অক্সিন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এই সমস্ত প্রশ্নগুলি বিগত বছরগুলিতে 1 বার 2 বার 5 বার 7 বার করেও আসছে। সুতরাং এগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। প্রত্যেকটি অধ্যায় ধরে এইভাবে আমি বেছে তোমাদের প্রশ্ন উত্তরগুলি দিব, যেগুলি তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। শুধু শর্ট প্রশ্ন নয়, আমি বড় প্রশ্নগুলোও কিন্তু তোমাদের একইভাবে দিব। সুতরাং যারা ভিডিওটি এখনও লাইক করোনি তারা লাইক করে দাও এবং পরবর্তী ক্লাসগুলি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক থেকে বিশেষ করে এই 3টি সাবজেক্টের উপর কিন্তু ক্লাসগুলি আমি পরপর দিব, প্রশ্ন এবং উত্তর সহকারে। সুতরাং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও দেবো বা ক্লাসগুলি দেবো তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। যেহেতু পরীক্ষার বেশি দিন নেই, সুতরাং যে সমস্ত প্রশ্নগুলি দিচ্ছি এগুলি ভালো করে পড়বে, এগুলি একেবারেই ইম্পর্টেন্ট 100%। পরবর্তী 5 নম্বর প্রশ্নটি দেখব, বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় কি? বলা হয় ট্যাকটিক চলন। 6 নম্বর, কেমোনেস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। কেমোনেস্টিক চলনের উদ্দীপকের নাম কি? রাসায়নিক পদার্থ। চলো পরবর্তীতে দেখবো আমরা। তো 7 নম্বর প্রশ্নটি কি বলছে? 7 নম্বর প্রশ্নটি বলছে বন্ধুরা, উদ্ভিদের সংবেদনশীলতার কথা প্রথম কে বলেন? জগদীশচন্দ্র বসু। গমনের সক্ষম উদ্ভিদ হলো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গমনের সক্ষম উদ্ভিদ হলো ভলবক্স ও ক্লামাইডো মোনাস হলো উদ্ভিদের গমনের সক্ষম উদ্ভিদ। পরবর্তী 9 নম্বর, আলোর তীব্রতা নির্ভরশীল উদ্ভিদের বক্রচলনকে বলে কি? বলা হচ্ছে ফটোনেস্টিক চলন। চলো পরবর্তী আমরা 10 নম্বর প্রশ্নটি দেখব। অনেকগুলি প্রশ্ন উত্তর রয়েছে বন্ধুরা, এভাবে আমরা কিন্তু প্রত্যেকটি অধ্যায় দেখে নেব খুব তাড়াতাড়ি। উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়, এটি এক প্রকার কি চলন? পজিটিভ ফটোনেস্টিক চলন। 11 নম্বর, পদ্ম ফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুছে যায়, এটি এক ধরনের ফটোনেস্টিক চলন। 12 নম্বর, পতঙ্গের সংস্পর্শে আসামাত্র সূর্য শিশিরের কোশিকায় কী ধরনের চলন ঘটে? কেমোনেস্টিক চলন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নেই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব 13 নম্বর প্রশ্নটি কি বলছে, যে বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গে আবিষ্ট বক্রচলনকে বলা হয় কি? বলা হচ্ছে ট্রপিক চলন বলে। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায়, এটি কোন ধরনের চলন? থার্মোনেস্টিক চলন। 15 নম্বর প্রশ্নে দেখব, তির্যক আলোকবর্তী চলন দেখা যায় কোথায়? পাতায় দেখা যায়। নিদ্রা চলন দেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তেঁতুল গাছের পাতায় নিদ্রা চলন দেখা যায়। যখন উদ্ভিদ অঙ্গে চলন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে হয় তখন তাকে কি বলে? কেমোনেস্টিক চলন বলা হয়।
পরবর্তী 18 নম্বর প্রশ্নটি কি বলছে, আলোর দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলা হচ্ছে, ফটোনেস্টিক চলন বলা হয়। উদ্ভিদ হরমোনগুলিকে কি বলা হচ্ছে, ফাইটো হরমোন বলা হচ্ছে। উদ্ভিদ হরমোনগুলিকে বলা হচ্ছে ফাইটো হরমোন। উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি, অক্সিন। উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী, ঠিক আছে, অনেকবার প্রশ্নটি পরীক্ষা হলে চাওয়া হয়েছে। পর্ব মধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটির নাম কি, জিব্বে রেলিন, ঠিক আছে। বুর্গির জয় দীর্ঘি বয় বয় একার হবে, ঠিক আছে, এখানে জিব্বে রেলিন। পরবর্তী আমরা 22 নম্বর প্রশ্নটি দেখব। 22 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি কি বলছে, অক্সিন হলো এক প্রকার উদ্ভিদ হরমোন। বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুর ঘটায় কে, জিব্বে রেলিন। একটি কৃত্রিম হরমোনের নাম লেখো। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড একটি হলো কৃত্রিম হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে আমরা দেখব 25 নম্বর প্রশ্নটি কি বলছে। 25 নম্বর প্রশ্নটি বলছে যে উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট, আমি বেছে বেছে কিন্তু তোমাদের দিচ্ছি, সুতরাং এগুলো ভালো করে পড়ে নেবে। ফ্লোরিজেন এক প্রকার হলো প্রকল্পিত উদ্ভিদ হরমোন। অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে IAA, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে IAA হরমোন। ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। পরবর্তীতে আমরা দেখব ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। 29 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জোড়া বা বার্ধক্য বিলম্বিত হরমোনটি হলো কি, সাইটোকাইনিন। জরা হবে এখানে, ঠিক আছে, উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্বনকারী হরমোনটি হলো সাইটোকাইনিন। 30 নম্বর প্রশ্ন থেকে, বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটি হচ্ছে অক্সিন, ঠিক আছে বন্ধুরা। এই 30টি প্রশ্ন আমরা আপাতত দেখে নিলাম এই অধ্যায়ের উপর। পরবর্তীতে আমরা আরও বেশি বেশি করে প্রশ্ন উত্তর দেখব। চ্যানেলে যারা নতুন রয়েছে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরীক্ষার সময় খুবই সংক্ষিপ্ত রয়েছে, সুতরাং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও।